তাসবিহ ফাতিমি এর ভিতরে নেকি যা আছে তো নিজ জায়গায় আসি, এর ভিতরে শারীরিক ফায়দা বেশুমার। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ ফাতিমি পড়লে শারীরিক রোগের অনেক ফায়দা, নিয়মিত পড়লে আল্লাহ তাআলা বেশুমার ফায়দা দান করবেন। তাসবিহ ফাতিমি এর উজুদি এইভাবে যে কাম কাজ করতে গিয়ে যে ক্লান্তি আসে, দুর্বলতা আসে, শারীরিক দুর্বলতা পয়দা হয়, সেটা যেন কেটে যায়, সেজন্যই এই তাসবিহ ফাতিমি দেওয়া। যে আমরা কাম কাজ করি, অল্পতে হাঁপায়া যাই, ক্লান্তি হয়ে যায়, কোনো কাম কাজ করতে পারি না, একটা করি একটা করতে পারি না, সব আদুরা থেকে যায়। একটা কাজ করার পরে মনে হয় আল্লাহ রে কত যে বিজি আমি, রিস্কাওয়ালারও নম্বর চাওয়া যায় না, এত বিজি। এখানে এক রিস্কাওয়ালা আছে, আমি বললাম ভাই নম্বরটা দেন, আমাদের অনেক সময় রাত বিয়ালে মেহমান আসে, নম্বর এখানে রেখে দিলে ফায়দা হলো। হুজুর আমারে আপনি ফোন দিয়ে পাইবেন না, আমি অনেক বিজি। চালাই রিস্কা, সে কত বিজি বোঝো, তারে ফোন দিয়েও পাওয়া যাবে না, তাই না? এভাবে দেখা যায় একজনে একটা দোকানদারি করে, কথা বললেই হুজুর বিজি, অনেক বিজি। আর একজনে হয়তো একটা মাস্টারি করে, হুজুর অনেক বিজি। আর একজনে হয়তো খেতে কিছু ধান লাগায়, হুজুর অনেক বিজি। আর একজনে একটা গাড়ি চালায়, হুজুর অনেক বিজি। 24 ঘন্টা করেন কি? এটা ফিকির করছেন? এই বিজির ভিতরে 24 ঘন্টা লাগছে কতটুকু? শুধু বসে বসে পেট ডলে না, কোরআনে পাকের তেলাওয়াত হয় না, মুনাজাতে মাকবুল হয় না, 12 তাসবির জিকির হয় না, চোখের কান্নাকাটি হয় না, অবিন ইশরাক হয় না, চাষ্ট হয় না, তাহাজ্জুদ হয় না, আহলুল্লাহদের সোহবত হয় না, বুজুর্গানে দিনের কিতাবাদি পড়া হয়। দিনের কোনো কাজই হয় না, শুধু বিজি। এক দোকানদারি নিয়েই তার বিজি, এক মাস্টারিগিরি নিয়েই বিজি, এক অটো নিয়েই সে সারাদিন বিজি। আরে মেয়া, কিসের তুমি বিজি মেয়া? শয়তান তোমারে বিজি বানাই রাখছে, শুধু শুধু নিজের বিজি বানাই রাখছে। मसरूफियत कार जहां उफ मेरी तौबा, ফুরসত नहीं निकालेंगे ফুরসত नहीं निकलेगी। দুনিয়ার এই ব্যস্ততা থেকে যে নিজেকে ফারেক করে নেয়, দুনিয়ার ব্যস্ততা তাকে কবরে পৌঁছাই দিয়েছে, জীবনে সে ফারেক হইতে পারে না। বুঝে আসছে না কথাটা? দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে নিজেকে আখিরাতের কাম করতে হয়, জিক্র আসকারে ইবাদত বন্দিগির ভিতরে নিজেকে লাগাইতে হয়। এই সময় কারো মুহতাজ না, বাদশার বা সময়ের দুয়ারের গোলাম। বাদশাও যদি এখানে কিছু করতে চায় তো সময়ের দুয়ারে তার নত করতে হবে, অর্থাৎ সময়কে বলতে হবে ভাই আমাকে একটু চান্স দাও, আমি একটু করি জলদি। তো সময় বলবে কর, জলদি কর, জলদি কর, এই সময় এটা কর, এই সময় এটা কর, এই সময় এটা কর, করলেই আগে বাড়তে পারবি, করলেই তার কাজ হবে, না হয় হবে না। বুঝে আসছে না? সময় নিজ গতিতে বয়া যায়। এখানে ফাসেক ফুজ্জারের জন্য 24 ঘন্টার দিন রাত, আর নেককার মুত্তাকি পরহেজগারদের জন্য 24 ঘন্টার দিন রাত। গরিবের ভিক্ষার ঝুলি নিয়ে যে ঘরে, তার জন্য 24 ঘন্টার দিন রাত। আর রাজার রাজগদি নিয়ে যে বসে থাকে, তার জন্য 24 ঘন্টার দিন রাত। এর ভিতরেই যে কাজ করার, সে কাজ করে আগে বেড়ে যাবে। যে আইলশিয়ার দল ওর তলে পড়ে যাবে, আইলশিয়ার দল কই পড়বে? তলে পড়বে। আর কাজ করে না বলারা কাজ করে আগে বাড়বে। আল্লাহ আমাদেরকে মাফ ফরমান। মাসরুফিয়াতে কারে জাহা উফ মেরি তাওবা। এই দুনিয়ার হারাম ব্যস্ততা, নাজায়েজ ব্যস্ততা অথবা জায়েজ ব্যস্ততাও যদি হয়, আল্লাহ আমাদেরকে মাফ করেন। জায়েজ ব্যস্ততা অতটুকু বৈধ না যে জায়েজ ব্যস্ততার ভিতরে পড়তে গিয়ে আমি আমার আখিরাত সাজাইতে পারবো না, আমি আমার আমলে জিন্দেগি করতে পারবো না, এতটুকু জায়েজ ব্যস্ততাও জায়েজ না, এটাও না জায়েজ, এটাও না জায়েজ। দলিল হলো আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী বলছেন তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। হালাল উপার্জন এর পিছনে পড়া, হালাল উপার্জন তালাশ করা, এটা ফরজ। আল্লাহর হুকুম আহকাম আদায় করার পর, আল্লাহর হুকুম আহকাম আদায় করার পরে হালাল রিজিক অন্বেষণ করা, এটা ফরজ। আল্লাহর হুকুম আহকাম অর্থাৎ নিজের জীবনকে আল্লাহর হুকুম মতো বানানোর পরে দুনিয়া বানানোর জন্য একটু মেহনত করা, এটা হলো একটা ফরজ ইবাদত। আল্লাহর হুকুম ছেড়ে না, পরকাল ছেড়ে না, আখেরাত ছেড়ে না, আখেরাত ধরে রেখে। কথা বুঝে আসছে না? তো ভাই তায়েব সাহেব কেমন মানুষ ছিলেন, কেমন হয়ে গেছে। আহলুল্লাহদের সোহবতে মানুষদেরকে আল্লাহ পাক কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। হীরা মণিমুক্তার থেকে দামি হয়ে যায় আল্লাহওয়ালাদের পরশ ও সোহবতের দ্বারা। যখন মানুষ নিজের জীবনকে দামি বানানোর জন্য কোমর বাইন্ধা লেগে যায়, কোমর বাইন্ধা লেগে যায়। কৃষকরা যখন খেতে কাজ করে, মাটি কাটা মানুষ যখন মাটি কাটে, মেহনতি মানুষ যখন মেহনতের কাজ করে, তো আপনারা দেখবেন যে কিছুক্ষণ পরে কোমরে গামছা বেঁধে নেয়, অথবা শুরু থেকেই কোমরে টাইট করে গামছা বাঁধে। তা আমি কয়েকবার জিজ্ঞেস করছি এদেরকে যে আপনারা এভাবে গামছা বাঁধেন কেন? বললো হুজুর কোমরে শক্তি পাওয়া যায়, কোমরে শক্তি পাওয়া যায়, এক শক্তি অর্জন হয়। পরে কখনো পরীক্ষামূলক আমরাও বানলাম, পরে আসলেই দেখলাম যে এক শক্তি শক্তি ভাব লাগে।
এক শক্তি শক্তি ভাব লাগে, কোমরে শক্তি থাক আর না থাকে, কিন্তু এটা ভাব লাগে। ভাব ভাব তৈরি হয়। জিন্সের প্যান্ট যদি বুড়া বুড়া মানুষ পরে না, তো জুয়ান জুয়ান একটা ভাব লাগে, তাই না? পকেটে হাত দিয়ে পাশা ঝুলে ঝুলে এমনি হাঁটে, একটা জুয়ান জুয়ান ভাব লাগে। বুঝে আসছে কথা? কোমরে গামছা বানলে কোমরে শক্তি থাকুক না থাকুক, একটা ভাব লাগে, শক্তি শক্তি ভাব লাগে। আমার ভাই, আল্লাহর দুয়ারে নিজেকে পৌঁছানোর জন্য মাসরুফিয়াতে কারে যাহা, দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে সরায়া বা কোমর বাইন্দা নামতে হয়, তো কিছু হয় এই দুনিয়াতে। না হয় এই দুনিয়ার শাশ্বত ব্যয় ব্যস্ততা এত বেশি, কাউকে ছাড়ে নাই, আমাকে আপনাকেও ছাড়বে না, এভাবে কবর পর্যন্ত পৌঁছেই দিবে আমাকে আপনাকে। এই জীবন যৌবনী যদি জায়গা, এরপরে ইবাদত কিসের জন্য? আরে হাসপাতালের বেডে পড়ে থাকলে অথবা ঘরের বিছানায় পড়ে যখন পেশাব পায়খানা হবে, আল্লাহ সকলকে এমন জিন্দিগি থেকে হেফাজত করেন, এমন জিন্দিগি আল্লাহ কাউকে না দেন। আজকেই জীবনের প্রথম দোয়া করলাম, কেমন জানি এই দোয়া আজকেই আসছে, হে আল্লাহ আপনি 120 বছরের হায়াত দেন জাওয়ানির সাথে। মানে আগে দোয়া করতাম এমন যে আল্লাহ হায়াতে ইব্রাহিমী দান করেন বন্দিগির সাথে, ইবাদত বন্দিগি তাকওয়া তাহারাতের সাথে হায়াতে ইব্রাহিমী দান করেন, 120 বছরের জীবন দেন। আজকে দুপুরে না কখন দোয়া করতেছিলাম, তখন এইটা আসলো যে শুধু বন্দিগি আর হায়াতে ইব্রাহিমী কেন চাই, সাথে জাওয়ানি চাই। আল্লাহ তাআলা তো দেনেওয়ালা, টাকরা জাওয়ানির সাথে 120 বছর হায়াত, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে কি অসম্ভব ভাই? কোনো অসম্ভব? একজনে হযরত আল্লাহর জন্য দোয়া করছেন, যে হযরত জি আমি দোয়া করি আমার হায়াত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখেন। তো হযরত তাকে বলছেন, আরে মিয়া, আল্লাহ পাকের কাছে কি হায়াতের অভাব নাকি যে তোমার হায়াত দিয়ে আমারে বাঁচাই রাখতে হবে? তুমি এই দোয়া করো যেন আল্লাহ আপনি আমার শায়েখকে 100 বছর বাঁচাই রাখেন, এই দোয়া করো। আর আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকেও বাঁচাই রাখেন। গত জুমার দিন ঢাকাতে গেলে এক কলেজ পড়ুয়া ছাত্র বড় মোহব্বত করে, আমাদের সাথেই দোস্তানা সম্পর্ক রাখে, ইসলামী সম্পর্ক রাখে। সে আমাকে হাঁটতে হাঁটতে বললো যে আমি সর্বদা দোয়া করি আল্লাহ আমার হায়াত দিয়ে আপনাকে বাঁচাই রাখে। আমার সাথে সাথে হযরতুল্লাহ করাচির ওই কথা মনে পড়লো। আমি বললাম, মিয়া এই দোয়া করার কি দরকার? তোমার হায়াত দিয়ে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবেন কেন? ব্যাংকে কি আল্লাহর ব্যাংকে হায়াতের শর্ট পড়ছে নাকি? দুনিয়ার ব্যাংকের টাকা শর্ট পড়লে আরেক ব্যাংক ধার নেয়, ভাই আপনি আমারে 5 কোটি টাকা দেন 1 ঘন্টার জন্য, ওর উপরে আবার সুদ বসায়, ট্যাক্স বসায়, তাই না? আল্লাহর কাছে তো এমন কোনো ধার ধর পড়ে নাই, ঠেক পড়ে নাই যে তোমার হায়াত থেকে কিছু নিয়ে পরে ট্যাকেল দিয়ে আমাকে ওখান থেকে বাড়াই দিতে হবে, এমন না। তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ আমাকে দীর্ঘ হায়াত ইমানের সাথে দান করেন, আর আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকেও দীর্ঘ হায়াত দান করেন। তো আজকেই এই দোয়া করলাম যে হে আল্লাহ জীবন যৌবনের সাথে, জীবন যৌবনের টকবকা জীবন যৌবনের সাথে হায়াতে ইব্রাহিমী দান করেন। আরে মিয়া কোমর ঝুঁককে মিসলে কামানি হুই, कोई नाना हुआ कोई नानी हुई, कोई दादा हुआ कोई दादी हुई, उस जिंदगी में क्या मजा है না? কুমরি যখন ঝুঁকে যাবে, এমন মানুষগুলো ঘরের লোকদের কাছে ভারী হয়ে যায়, তাদের কোনো দাম নাই। ছেলে সন্তান নাতিপতি দোয়া করে যেন এরা মহিলা রুম খালি করে না কেন? এই তো রুম ধরে রাখছে, একটা রুম ধরে রাখছে, এরে তাড়াতাড়ি খালি করা দরকার। এই জিন্দিগি কোনো জিন্দিগি নাই, এই অভিশপ্ত জিন্দিগি। আল্লাহ তাআলা এমন জিন্দিগি থেকে হেফাজত ফরমান। এমন জিন্দিগিকে আরজালুল উমর বলা হয়েছে, আরজালে উমর, অর্থাৎ ওই বয়স যে বয়সে মানুষ গিয়ে অন্যের মুখাপেক্ষি হয়। ভাই একটু ধরো, আগায় দাও, গোসলখানায় নিয়ে যাও, একটু মসজিদে ধইরা নিয়ে যাও, খাট থেকে ধইরা উঠাও, খাওয়াইয়া দাও, এমন জিন্দিগির কোনো দাম নাই। ইমানের সাথে আল্লাহর কাছে পৌঁছে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। তো আল্লাহর কাছে আজকে দোয়া করলাম, আল্লাহ আপনি জীবন যৌবনের উদ্দীপনার সাথে আপনি 120 বছরের হায়াত দান করেন। আল্লাহ পাকের কাছে কি অসম্ভব ভাই? গাছগাছালির ভিতরে যিনি জীবন যৌবন দেন, জংলাজারের পশু পাখির ভিতরে যিনি জীবন যৌবন দেন, জিন্নাতরা নাকি বালেগী হয় 250-300 বছর বয়সে। জিন্নাত আছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জিন্নাত শায়াতিন আছে যেগুলো, এগুলো বালেগ হয় 250-300 বছর বয়সে বালেগ হয়। এক একটা জিন বাঁচে 400-500 বছর বাঁচে, 600-700 বছরও বাঁচে। আমাদের ওস্তাদের মধ্যে এমন কিছু ওস্তাদ ছিলেন যারা সাহাবী জিনকে দেখছেন, সুবহানাল্লাহ, মারা গেছেন, এখন মনে আর জিন্দা নাই সাহাবী জিন। বুঝাচ্ছে ভাই? তো যাই হোক, মাসরুফিয়াতে কারে জাহাঁ উফ মেরি তাওবা, ফুরসত नहीं निकालेंगे, ফুরসত नहीं निकलेगी। দুনিয়ার এই ব্যস্ততা, হায় ব্যস্ততা, হায় ব্যস্ততা, অর্থাৎ দুনিয়ার ব্যস্ততাকে তুমি বিদায় দাও, বিদায় দাও। এটাকে যদি বিদায় না দাও, তো এই দুনিয়ার ব্যস্ততা তোমাকে একদিন বিদায় দিয়ে কবরে পৌঁছাই দিবে। কাফন পড়াইয়া তোমাকে কবরে পৌঁছাই দিবে। দোকানদারি করতে করতে তুমি কবরে পৌঁছে গেছো, সে জিন্দিগি। কারো সময় বের হয় না, আমার তোমারও বের হবে না, আমার তোমারও বের হবে না। এই পড়তে পড়তে করতে করতে নিজেকে গড়তে হবে। দোকানদারি, খেত খামারি, চাকরি বাকরি, লেখাপড়া,
ব্যয় ব্যস্ততা, এর ভিতরে থাকতে থাকতেই আমলি জিন্দিগি করতে হবে। যারা গড়ছে কামিয়াব হয়ে গেছে, আর যারা অপেক্ষায় রয়েছে যে এই ব্যস্ততার কাটুক, এই মৌসুম কাটুক, এই সময়টা কাটুক, এই অবস্থাটা কাটুক, এই প্রেক্ষাপটটা শেষ হোক, এরপরে আমি নিজেকে গর্ব সাজবো, ঠিক করব, হয় না। এভাবে জিন্দিগি পার হয়ে গেছে, কিন্তু জিন্দিগি ঠিক হয় না, ঠিকই রয়ে গেছে। বুঝতে পারছে না ভাই? আর এই জীবন যৌবনই আল্লাহকে ডাইকা মজা, আল্লাহর দুয়ারে কেঁদে মজা, আল্লাহর দুয়ারে সেজদা দিয়ে মজা, আল্লাহর কদমে মাথা রেখে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে মজা। সব জিনিসেরই মজা আল্লাহ তাআলা এই যৌবনের ভিতরে রাখছেন। এটা আল্লাহ তাআলা চান, এই যৌবনই আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আহা, এখনই যদি সময়কে কাজে না লাগানো যায়, তো যখন আমরা জীবন যৌবন থেকে হাত ধুয়ে বসে যাব, বার্ধক্যে পৌঁছে যাব, তখন আর ওইটা কোন সময়? ওই সময় তো কোনো সময়ই না। তখন আফসোস থাকবে যে শুধু করতে পারতাম কিছু, কিন্তু করতে পারবো না, শুধু আফসোস থাকবে, ওই আফসোসের কোনো দাম নাই। কিন্তু বিপরীত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আজব কথা বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবন যৌবনে কোনো ইবাদত বন্দেগী ধরে রাখছে, আর সেই মতো সে যৌবনকাল পার করছে, এভাবে বার্ধক্যে পৌঁছে গেছে। বার্ধক্যে পৌঁছার পরে অসুস্থতার কারণে, নানান পেরার কারণে, ঝাই ঝামেলার কারণে এখন সে ওই বন্দিগুলো করতে পারে না, বিছনায় পড়ে কাতরায়, অথবা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, চেয়ারে বসে থাকে, আর আফসোস করে, হ্যাঁ আল্লাহ, একটু মসজিদে হেঁটে যেতে পারতাম, আওবিন ইশরাক করতে পারতাম, তাহাজ্জুদে দুইটা সেজদা দিতে পারতাম, হাতে তাসবিহ একটু আল্লাহ আল্লাহ করতে পারতাম, এই আফসোস তার থাকে। কিন্তু প্রিয় নবী বলছেন, জীবন যৌবন যেহেতু এভাবে কাটাইছে, পার করছে, যৌবনকালে তাহাজ্জুদ পড়ছে, আওবিন ইশরাক করছে, জিক্র আজকার করছে, কোরআনে পাকের তেলাওয়াত করছে, এখন বৃদ্ধকালে যে বিছনায় পড়ে আছে না, আল্লাহ তাআলা তাকে এখন রিটায়ার্ডের ফল দিতে থাকবেন। রিটায়ার্ডের ফল করতে পারে না, তারপর তাকে আল্লাহ সব দিতেই থাকবেন। আর যে জীবন যৌবনে করে নাই, এরপরে গিয়ে বিছনায় পড়ছে, আর তখন আফসোস করে, হায় জীবন যৌবন থাকতো কিছু করতাম, কিছুই হবে না। যে ব্যক্তি সরকারি চাকরি সময় মতো পায় না, বয়স শেষ হয়ে গেলে সে যতই আফসোস করুক, সরকারি চাকরি পাবে। আর যদি সে বুড়ো হয়ে যাওয়ার পরে যে ভাবে যে আমার মাস শেষ আমার জন্য পেনশন আসবে, ভাতা আসবে, তাই না? তার রাত পার হয়ে যাবে ভাবতে ভাবতে, তাই না? পেনশন আর আসবে না, যেহেতু তার যৌবনকালে সে সরকারি চাকরি করে নাই। হ্যাঁ, যিনি সরকারের সরকার, যিনি সকল সরকারের সরকার, তার গোলামি যে জীবন যৌবনে করে নাই, বুড়ো হয়ে যাওয়ার পরেও সে আর ওই পেনশন পাইবে না, নেকির পেনশন। বুঝাচ্ছে না? নেকির পেনশন পাইবে না। আর যে এই জীবন যৌবনকে হারাম কাজের ভিতরে লিপ্ত করছে, পাপের কাজের ভিতরে লিপ্ত করছে, গায়রুল্লাহকে খুশি করার জন্য জিন্দেগি বরবাদ করে দিছে, আফসোস হবে অনেক বেশি আফসোস হবে তার জন্য, যে হ্যাঁ, কিসের ভিতরে জীবন বরবাদ করে দিলাম, কিসের ভিতরে জীবন শেষ করে দিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জীবনী বন্দিগি করার মধ্যে মজা, যৌবনী বন্দিগি করার মধ্যে মজা। আর সবচেয়ে বড় মজা তো হলো এই, পরবর্তী যদি আমরা করতে নাও পারি, আল্লাহ তো রহমান রহিম ও করিম, আল্লাহ নিজ মেহেরবানিতে সব দিতেই থাকবেন আল্লাহ পাক। যার জীবন যেভাবে পার করবে, তার শেষ মুহূর্ত আল্লাহ তাআলা সেইভাবেই পার করাইয়া নেবেন। জীবন যৌবন যার যেভাবে পার হবে, অর্থাৎ যৌবন কালটা যার যেভাবে কাটবে, শেষ কালটাও আল্লাহ তাআলা তার সেভাবেই কাটাইয়া নেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো তাসবিহ ফাতিমের কথা বলতেছিলাম, যে এটা শুধু জিকিরই না, যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়লাম, বাস সব হলো। সব তো আছেই, এটা নিয়মিত পড়লে শারীরিক রোগেরও অনেক ফায়দা হয়, শারীরিক রোগেরও ফায়দা। বন্দিগির বরকতে, ইবাদতের বরকতে আল্লাহ পাক শারীরিক রোগ সুস্থতা দান করেন, শারীরিক শক্তি দান করেন, শারীরিক দুর্বলতা আল্লাহ তাআলা দূর করে দেন বন্দিগির বরকতে, ইবাদতের বরকতে। তো জিক্র আসকারের দ্বারা যেভাবে রূহ চাঙ্গা হয়, জিক্র আসকারের দ্বারা দৈহিক শক্তিও চাঙ্গা হয়, দৈহিক শক্তিও বাড়ে। এজন্য আমাদের বহু বুজুর্গান বলছেন যে এটা মুজাররাব, জিকির করেনওয়ালা ব্যক্তির ভিতরে শক্তি থাকে বেশি জিকিরহীন ব্যক্তির চেয়ে, শারীরিক শক্তিও বেশি থাকে, শারীরিক শক্তি। হ্যাঁ, একটা তো আল্লাহ পাকের কুদরতি শক্তি আছে, জিকির করেনওয়ালা ব্যক্তির হাব ভঙ্গি এমন থাকে, যে কেউ দেখলে তাকে ভয় পায়, মনে হয় আল্লাহরে কি মনে হয় যে মুখা মারবে না, ঘুষি মারবে না, লাথি মারবে না, এমন চোখ রাঙ্গানি, এমন কিছু আশ্চর্য, কাঁপতে থাকে। একবার ঢালকানগরের মসজিদে আসরের নামাজের পরে দীর্ঘক্ষণ আমরা হযরতের সাথে বসা ছিলাম, ঢালকানগর হযরত দামাত বরকাতুমের সাথে। হযরতও বসা ছিলেন, দোয়া দূত করতেছেন। এরপরে হযরত দাঁড়ালেন, আমরা হযরতের সাথে দাঁড়ালাম। আল্লাহ রে, এমন মনে হইতেছে পুরো মসজিদ কাঁপতেছে। হ্যাঁ, হযরত একজন ব্যক্তির দিকে এইভাবে মুখ করে এভাবে তাকাইছে। আমি আরো কয়েকজন বন্ধু, ভাই আরিফ, ওরা ওখানে আমরা দাঁড়ানো ছিলাম। এমন ভয় লাগতেছিল আমাদের প্রতিটা মানুষের ভিতরে, আমরা কাঁপতেছিলাম ভয়। ইয়া আল্লাহ, এমন অবস্থা কেন? আমাকে আরিফে বলতেছে, হুজুর
এমন এমন লাগতেছে কেন? আমি বললাম আমারও তো এমন লাগতেছে। এমন লাগতেছে কেন? তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে যে মমিন এক পেটে খায়, কাফের 7 পেটে খায়। কিন্তু এক পেট খানেওয়ালা মমিনের সামনে যখন ওই 7 পেট খানেওয়ালা কাফের দাঁড়ায়, তো থরথর কইরা ইমানের ভয়ে কাঁপতে থাকে তারা। ইমানের রোগ, আমলের রোগ এমন থাকে যে ফাসেক ফুজ্জাররা তাদের সামনে থরথর করে কাঁপতে থাকে। এক ধমক দিলে পেশাব পড়ে যায় ধমক দিলে। আমাদের বহু বুজুর্গের দিনে এমন ঘটনা আছে, ধমক দিয়েছে তো পেশাব পড়ে গেছে। পুরো নেতা বিশাল বড়, কিন্তু পেশাব পড়ে দিয়েছে, একদম পায়জামা পুরো নষ্ট করে ফেলেছে। এই সব ধমক দিয়েছে। আমি শুনছি ঘটনা, কার কাছে শুনছি পাক্কা আমার ইয়াদ নাই, কিন্তু মাত্রই আমার মনে পড়লো, আমাদের দেশ যখন পাকিস্তান পিরিয়ডে ছিল, স্বাধীন হয় না, স্বাধীনতার আগে এক ছিল যখন, তো আইয়ুব খান ওনার আমলে উনি তো সামরিক শাসন ওনার ছিল। তো কোনো কারণে আমাদের দেশের উপরে উনি কারফিউ জারি করছিলেন কোন একটা বিষয় নিয়ে। তো সদস্য হুজুর হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই ওই কারফিউর বিরুদ্ধে আন্দোলনে নামছিলেন। জন্ম নিয়ন্ত্রণের কোন একটা বিষয়, এরকমের কোন একটা আইন, অর্থাৎ শরিয়া বিরোধী কোন একটা কাজ উনি করতেছিলেন, সেটার বিরুদ্ধে ওলামা বুজুর্গান আন্দোলন করতেছিলেন। তখন উনি কারফিউ জারি করছিলেন আন্দোলন থামানোর জন্য। তো হযরত সদস্য হুজুর রহমতুল্লাহ ডাইরেক্ট আইয়ুব খানের কাছে গেছেন, তার সাথে কথা বলছেন যে আপনি কেন এই কারফিউ জারি করলেন। তো উনি নাকি বলছেন যে আপনারা এই আন্দোলন করেন সেই জন্য। তো সদস্য হুজুর রহমতুল্লাহ টেবিলের উপরে এমন ভাবে থাবর দিছে, না আপনি কে, আমরা এই দেশের নাগরিক, আমরা করবো না তো কে করবে, শরিয়া বিরোধী কাজ করবেন, আমরা আপনাকে ছেড়ে দিব। এমন ভাবে হযরত সদস্য হুজুর রহমতুল্লাহ আইয়ুব খানকে ধমক দিচ্ছেন যে উনি কাইপা গেছেন একবারে, মাথা নিচু করে একদম নিচু হয়ে গেছেন। বলছে ঠিক আছে যান, আপনারা যা যা করার করেন, আমি কারফিউ উঠাই নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ উনি এমন মানুষ ছিলেন আইয়ুব খান, বড় ওনার মার্শাল্লাহ বড় নাম করা ছিল। ঈমানওয়ালাদের দেহের ভিতরে আল্লাহ পাক এমন শক্তি, ঈমানি চেতনা দান করেন, হাজার শত কাফেরের সামনে একজন মুমিনই যথেষ্ট। হযরত ফুলপুরি রহমতুল্লাহের ব্যাপারে হযরত হাকিম উলামা থানবী রহমতুল্লাহ বলতেন, अगर हिंदू से हमारा लड़ाई हो जाए तो हमारा फौज आजमगढ़ से आएगा। यानी मेरे दादा पीर हजरत अब्दुल गनी फूलपुरी रहमतुल्लाह अलैह की तरफ इशारा करके फरमाया कि हमारा अब्दुल गनी फूलपुरी 500 हिंदू के लिए अकेला काफी है। 500 হিন্দু কিলে একেলা কাফি। হ্যাঁ, এভাবে এক জায়গাতে এলান হইল যে ওখানে হিন্দুদের কোন মন্দিরে, তাদের মন্দিরের মেলা উৎসব হবে, কোরআন শরীফের কোন এক পারা তারা জ্বালাবে, আগুনে জ্বালাইয়া পরে মেলা উদ্বোধন করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যত বেজাত আছে না, এই বেজাত গুলো মুসলমানদের তরক্কি, উন্নতি, অগ্রগতি, বিশ্বব্যাপী মুসলমানের এই সফলতা দেখে ওদের গায়ের ভিতরে জ্বলন আর জ্বলন। হ্যাঁ, মুসলমান তো কখনো কোনো ধর্মের বিষয়াদি নিয়ে কখনো আমরা দেখি নাই যে তারা বাড়াবাড়ি করে, বা কোনো ধর্মগুরু, ধর্মনবী তাদেরকে নিয়ে কখনো ব্যঙ্গচিত্র করে। আমার জানা মতে আমি একজন মুসলমানকে এমন পাইনি। যেগুলো বাতিল ধর্ম, ইসলাম ছাড়া তো সবই বাতিল ধর্ম। এখন যেগুলো আসমানি ধর্ম ছিল আগে, তাওহীদি ধর্ম, অর্থাৎ খ্রিস্টান, তারপরে ইহুদি এবং অন্যান্য ধর্ম যাদের নবী ছিল আগে, তাদেরকে নিয়েও তো মুসলমান কখনো ব্যঙ্গ করে না। আর যেগুলো বাতের, এই হিন্দুদের মতো হিন্দু, বৌদ্ধ, তারপরে মাজুস, যেগুলো একদমই গোমরা, শিরকিয়াতের ভিতরে লিপ্ত, যাদের কোনো আসল নাই, যাদের কোনো ভিত্তি নাই, সম্পূর্ণ মূর্তির উপরে তাদের ধর্মের ভিত্তি, এই সমস্ত বিষয় নিয়েও তো কখনো মুসলমানদেরকে আমরা ব্যঙ্গ করতে দেখি নাই। আমি কখনো দেখিনি, আপনারা দেখছেন কিনা জানি না, কখনো দেখি নাই। কিন্তু তাদের জ্বলন আর জ্বলন, তাদের জ্বলন আর জ্বলন, মুসলমানের তরক্কি উন্নতি দেখে তাদের জ্বলন, তাদের গা জ্বলা পুরা শেষ হয়ে যায়। তো যাই হোক, হযরত আব্দুল গনি ফুলপুরির কাছে খবর আসলো যে অমুক মন্দিরে মেলা উদ্বোধন করবে, কোরআন, মুসলমানের একবারা কোরআন শরীফ আগুন দিয়ে পুড়িয়ে তারা মেলা উদ্বোধন করবে। হযরত ফুলপুরি রহমতুল্লাহ শুই না আগুনে পানিতে গরম হয়ে গেছে। আমার প্যারে মুর্শিদ হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বললেন, হাকিম আখতার, মেরা আব্দুল জব্বার লাও। আব্দুল জব্বার হযরত ফুলপুরির কাছে একটা লাঠি ছিল, একদম মোটা কাঠের মজবুত লাঠি, ওইটা সরিষা তেলের খোসার ভিতরে ডুবাই রাখতেন সবসময়, ওইটা দিয়ে নামতেন, যুদ্ধে নামতেন। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, সব তাবলিগওয়ালা বুজুর্গ হলে দুনিয়াতে চলবে না, মায়ের খেয়ে মরে যাওয়ার লাগবে। বুঝতে পারছেন না? কিছু তো লাঠিওয়ালাও লাগবে, লাঠিয়াল বাহিনীও কিছু লাগবে। সব আবু বকর হলে তো উম্মতের মধ্যে কাজ চলবে না, কিছু ওমর লাগবে, তাই না? কিছু আলী লাগবে, যাতে সময় মতো শয়তান পিটান যায়। শয়তান যদি আসে, পিটন লাগবে না। শয়তানকে কখনো আউযুবিল্লাহ বলে ভাগাইতে হবে, কখনো ওর পাশার উপরে জরব মাইরা, অর্থাৎ লাঠি মাইরা ওরে ভাগাইতে হবে। সাহাবায়ে কেরাম কিছু আসছিলেন, তারা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেন, শয়তান কাছে আসলে ধোকা দিলে সূরা ফালাক নাস পড়তেন, ফু দিতেন, শয়তান পলাইয়া যেতেন। আর হযরত ওমরের কাছে আসলে ওমর থাবরাইয়া পরে ভাগাইতেন, জানেন, থাবরাইতেন, ধরে দেবেন।
3বার থাবড়াইছেন শয়তানকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধরছেন, ধরে থাবড়াইছেন শয়তানকে। এরপরে আর হযরত ওমরের শাহাদাত পর্যন্ত কোনোদিন শয়তান হযরত ওমরের কাছে দিয়ে আর আসে না, কোনোদিন আসে না। থাবর খাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। তো যাই হোক, হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হাকিম আখতার মেরা আব্দুল জব্বার লাও। বিশেষ লাঠি, লাঠি ছিল কয়েকটা যেগুলো আমভাবে ব্যবহার করতেন, আর একটা বিশেষ লাঠি ছিল ওইটা মারামারি সময় বাইর করতেন। হ্যাঁ, সুফি ছিল, এই যে সুফি। হযরত হাকিমুল উম্মাত থানবী বলছেন যে আল্লাহ তাআলা মেরে আব্দুল গনি কো মাকামে সিদ্দিকা আতা ফরমায়া। এক চিঠি লিখছেন হযরত থানবীর কাছে আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহি। ওই চিঠির একটা কথা এই ছিল, হযরত জি, আমি যখন এই দুনিয়ার মাটিতে হাঁটি সর্বদা আমার মনে হয় এই দুনিয়ার মাটিতে না, আমি আখিরাতের মাটিতে হাঁটি। আমি আখিরাতের মাটিতে হাঁটি, পরকালের মাটিতে আমি হাঁটি, জান্নাতের মাটিতে হাঁটি। এই চিঠির উত্তরে হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির এই চিঠির উত্তরে হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ শরীফ আলী থানবী রহমতুল্লাহ লিখছিলেন, আল্লাহ তাআলা আমার আব্দুল গনিকে সিদ্দিকিয়াতের মর্তবা দান করছেন। সিদ্দিকিয়াতের মর্তবা এমন এক অবস্থা ছিল যে কেউ দেও না বলতো। মাথার ভিতরে বাবরি চুল ছিল এলোমেলো, টুপি একটা পরতেন এলোমেলো, এরপরে এই যে জামার বুতাম কখনো লাগাইতেন না, এভাবে এটা খোলা থাকতো, উন্মুক্ত থাকতো, লাঠি নিয়ে হাতে এভাবে দেওয়ানার মতো চলতেন। হযরত ফুলপুরি রহমতুল্লাহের কথা হযরতুল্লাহ করাচি বলছেন যে নাক বরাবর হযরত ফুলপুরির সিনা উঁচা ছিল, নাক যে বরাবর, বুক ছিল সেই পরিমাণ উঁচা, এই রকমের মুখ। যে কেউ দেখলে মানে মনে হইতো জমানাত শামসুদ্দিন তাবরিজি। আর এই হযরত ওলা রহমতুল্লাহ আলাইহি বলছেন, প্রথম মোলাকাতে যখন আজমগড়ে গিয়ে হযরত ফুলপুরির দিকে তাকাইলাম, ফুলপুরির দিকে তাকানোর সাথে সাথে বুঝলাম আল্লাহ রে, শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহিকে যেভাবে জালালউদ্দিন রুমি পাইয়া গেছে, আমিও মনে হয় শামসুদ্দিন তাবরিজিকে পাইয়া গেছি, আমিও সেই শামসুদ্দিন তাবরিজিকে পাইয়া গেছি। সুবহানাল্লাহ। আমার কাছে এমন লাগলো, এমন এক দেওয়ানা হওয়ার হালাত হযরত ফুলপুরির সর্বদা বিরাজমান থাকতো, সর্বদা এক দেওয়ানা হওয়ার হালাত। কিন্তু আল্লাহর দ্বীনের পথে কি পরিমাণ অটল অবিচল জিন্দেগি ছিল, সুবহানাল্লাহ বিহামদি। যখন শুনলেন যে কোরআন শরীফ চালাবে, হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হাকিম আখতার মেরা আব্দুল জব্বার লাও। আব্দুল জব্বার আইনা দিছেন। হযরত ফুলপুরির কথা হযরত আল্লাহ করাচি বললেন যে ফুলপুরের জঙ্গলে যে খানকা ছিল, ছোট মসজিদ ছিল, মসজিদ থেকে হযরত ফুলপুরি লাঠি নিয়ে লাফ দিয়ে বাহিরে পড়ছেন। লাফ দিয়ে বললেন, সুনা হে কে হামারা কোরআন জ্বালায়েগা, কোন হে ও হিন্দু, হামারা কোরআন জ্বালায়েগা। 500 हिंदुओं को अब्दुल गनी मारेगा, फिर खुद शहीद होगा। 500 हिंदुओं को मारेगा, फिर खुद शहीद होगा। 500 हिंदू के मारবে, এরপরে আব্দুল গনি শহীদ হবে। কোন হে जो हमारा कुरान जलाएगा। এইটা বইলা মসজিদ থেকে লাফ দিয়ে লাঠি নিয়ে দিয়েছে দৌড়। এই বুড়া মানুষ, সুবহানাল্লাহ, ইমানি গায়রাত, ইমানি জজবা কি সব জায়গায় এমন এমন করলে হয় না, সব জায়গায় তাবলিগি ওয়াজ চলে না, বুঝাচ্ছে না ভাইয়েরা? সব লাগে ইসলামের ভিতরে। যে যেটা করো এইটার উপরে ইস্তেকামাতের সাথে থাকো আর আল্লাহর কাছে তওবা করতে থাকো। অন্য ভাইদেরকে মূল্যায়ন করো, অন্য কাজকে মূল্যায়ন করো, অন্য ভাইয়ের কাজকে মূল্যায়ন করা শেখো। নিজের কাজটাকেই জান্নাতি ঠিকানা কেউ মনে না করি যে আমার এই কাজটাই একমাত্র জান্নাতি ঠিকানা, আর সব তো গেছে। একটা মানুষ যেভাবে বিভিন্ন অঙ্গ নিয়ে একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ, দ্বীনের বিভিন্ন সাইড নিয়ে একটা পূর্ণাঙ্গ দ্বীন। সকলকে মূল্যায়ন করা চাই, সকলকে বড় মনে করা চাই, সকলকে ভালো মনে করা চাই, সকলকে জান্নাতি কাজে লিপ্ত আছে সেটা মনে করা চাই, সেটা ভাবা চাই, বুঝেছেন ভাইরা? হযরত ফুলপুরি দৌড়াইতেছেন আব্দুল জব্বার নিয়ে, আর হযরত আল্লাহ করাচি পিছনে পিছনে দৌড়াইতেছেন। দৌড়াতে দৌড়াতে সেই হিন্দুদের পুরা মেলার মধ্যে গিয়ে হিন্দুদের যে মন্দিরে গিয়ে দাঁড়াইয়া ভাষণ শুরু করছেন। এ হিন্দুও, हमने सुना है कि तुमने कुरान मजीद का एक पारा लिया है, वो जलाओगे। हमने सुना है, कहा है हमारा कुरान पाक, मेरे पास हवाला कर दो, वरना अब्दुल गनी 500 हिंदुओं को मारेगा, फिर खुद शहीद होगा। वही भाषण। और ये बात मेरी नहीं है, ये बात मेरे शेख हज़रत हकीमुल उम्मत ने फरमाया, ये बात मेरे शेख हज़रत हकीमुल उम्मत ने फरमाया। হযরত থানবী বলছেন যে আব্দুল গনির ভিতরে ইমানি গায়রাত এমন যে 500 হিন্দুর সাথে লড়াই করার জন্য একাই যথেষ্ট। এত হিম্মত, এত গায়রাত এবং এত ইমানি কুওয়াত আল্লাহ তাকে দান করছিলেন। হযরত ফুলপুরি তাই বললেন যে 500 হিন্দুকে আব্দুল গনি মারবে, এরপরে এক শহীদ হবে। আমাদের কোরআনে পাক আমার কাছে হাওয়ালা করো। এইটা বললে অনেকগুলো ঠাকুর দৌড়ে আসছে, জি 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 হুজুর 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 হুজুর। এ তো সবাইরে পূজা করতে চায়, দেখো না, যে কোনো জিনিস দেখে পূজা আর পূজা। জি জি হুজুর, জনাব হুজুর। কে বলছে আমরা আপনার কোরআনে পাক জ্বালাবো? না 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 না, এক ঠাকুর এইটা নিয়ে আসছে, রাখা ছিল, এটা জ্বালাই তো আসলে শয়তানরা দেখলো যে বহুত বড় ফিতনা হয়ে যাবে, ফাড্ডা হয়ে যাবে, যুদ্ধ হয়ে যাবে, এখানে 500 কে মাইরে ভর্তা বানাই ফেলাবে একা।
এই জলদি আইনা কোরআনে পাকের ওই এক পারা এটা হযরত ফুলপুরির হাতে দিয়েছেন। হযরত ফুলপুরি ওইটাকে চুমুতেছেন, কপালে লাগাইছেন, চোখে লাগাইছেন, বুকে লাগাইয়া ইজ্জতের সাথে পুরা মেলার ভিতরে হাজার হাজার হিন্দুর ভিতরে একা ওইটাকে নিয়ে ফিরা নিজের খানকা এবং মসজিদে চলে আসছেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, এই বুড়া মানুষটা যৌবন কালে 12,000 বারের জিকির করতেন প্রতিদিন, 12,000 বারের জিকির। 400 বারের জিকির হয় না, সময়ই নাই, সময়ই নাই। মোনাজাতে মাকবুল এক মঞ্জিল পড়তে পারি না, হযরত ফুলপুরি ডেলি 7 মঞ্জিল পড়তেন। এই বুড়া মানুষ ডেলি 7 মঞ্জিল পড়তেন, 12,000 বারের জিকির করতেন প্রতিদিন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং প্রতিদিন 10 পারা কোরআনে পাকের তেলাওয়াত করতেন, প্রতিদিন 10 পারা কোরআনে পাক তেলাওয়াত করতেন। চিন্তা করে আখিরাত বানায় গেছেন। আমরা পেট বানাই পেট, ঘর বানাই ঘর, আরেকজনে যে দুনিয়া ভোগ করবে তার জন্য দুনিয়া বানাই। এরা বুঝছেন এই দুনিয়া কিচ্ছু না, একটা ধোকার ঘর। চোখ বোঝার সাথে সাথে সব চাইনে হাসরে নিয়ে কবরে স্থানে শোয়া দিবে। এই দুনিয়া কিচ্ছু না, এটা তারা বুঝতে পারছেন। আখিরাত সাজানো দরকার, আখিরাত কামানো দরকার, আখিরাত বানানো দরকার। এই দুনিয়া কিছু না, চিরস্থায়ী ঠিকানাটাকে সুন্দর করে সাজানো দরকার, সুন্দর করে বানানো দরকার। এটা বুঝতে পারছেন? কথা বুঝতেছেন? 7 মঞ্জিল কোরআনে পাকের তেলাওয়াত করতেন, 10 পারা কোরআনে 7 মঞ্জিল মুনাজাতে মাকবুল পড়তেন, 10 পারা কোরআনে পাকের তেলাওয়াত করতেন এবং প্রতিদিন মুসনবী শরীফের একটা অংশ পড়তেন। সুবহানাল্লাহ। 12,000 বারের জিকির করতেন, আরো কত কত কাজ করতেন। সুবহানাল্লাহ। আমাদের দ্বারা কিছুই হয় না, হয় না কে বলছে? দুনিয়ার সবই হয়, তাই না? লুডুস খাইতে ভোলে না, পিজা খাইতে ভোলে না, কোন দোকানের হালিম ভালো সব জানা আছে, কোন দোকানের বার্গার ভালো সব জানা আছে, ফেমাস গায়রে ফেমাস, পুরা শহরের ভিতরে কোনটা ফেমাস কোনটা গায়রে ফেমাস সব জানা আছে। ফেমাসের নেশা লাগে না, শুধু জিকিরের, কোরআনে পাকের তেলাওয়াতের, মোনাজাতে মাকবুলের, খোদার দুয়ারে সেজদা দেওয়ার এই মজা শুধু পায় না। না হয় লুডুস, বার্গার, হালুয়া, আর এরপরে কি নামও তো জানি না, ওগুলো কি বলে ভাই, হটডগ, শর্মা, চিকেন কাবাব, কি বলে এ বাজারি খানা, এগুলো খাইলে তো দিল মরে যায়। এগুলো তো খেতে নাই, কখনো খাও ভাই, একটু খাও তাফরিহি, কিন্তু এগুলো নিয়মিত খেলে দিল মরে যাবে। ইবাদত বন্দিগির দিকে দিল টানবে না, তার দিল নষ্ট হয়ে যাবে, দিল তাবাহ হয়ে যাবে। বাজারি খানার ভিতরে ময়লা ময়লা, এটা থেকে পরহেজ করা উচিত। পূর্বে কিয়ামত মানুষ বাজারি খানার উপরে নির্ভরশীল হয়ে যাবে, এটাও কিয়ামতের নিশানি বলছে। আজকে তাই দেখা যায়, শহর বন্দরের লোকেরা সমানে বাজারি খানা খাইয়া দিন পার করে, সমানে। বাসা বাড়ি ঘর দুয়ার সব কিছু ছাইরা শহর শহর শুধু ঘুরতেছে ফ্যামিলি নিয়ে। এমনও মুসলমানের ভিতরে বেসুমার মুসলমান আছে, বাজারি খানা, বাজারি মুরগি, বাজারি গরু, বাজারি খাসি, হিন্দু ও মুসলিম কোনো বাসাবাসি নাই, এগুলো সমানে খাইতেছে। আর মুসলমান কি? যে মুসলমান নামাজ পড়ে না, যাকাত দেয় না, দাড়ি রাখে না, চোখের হেফাজত করে না, সুদ খায়, ঘুষ খায়, সে কি হালাল কি হারাম সেটা কি বাঁচবে? হ্যাঁ, সেইটা কি বাঁচবে? মরা ধরা কি বাঁচবে? এই বাংলাদেশের পেপার পত্রিকায় কতবার পড়লাম, হোটেলের ভিতরে কুকুর বিক্রি হইতেছে, মরা মুরগি বিক্রি হইতেছে, তাই না? কুকুর জবত দিতেছে হোটেলের ভিতরে, সেই সময় গিয়ে পুলিশ ধরছে। বহু ঘটনা ঘটছে। মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির ঘটনা তো আমি আগেও বলছিলাম হয়তো। উনি নামাজের জন্য ঢুকছেন মসজিদে, আসরে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন, দেখলেন যে মুসল্লিদের জুতাগুলো 2 দিকে ভাগ করা, ডান দিকে কিছু বাম দিকে কিছু। হযরত মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির কাশফ হয়েছে। জিজ্ঞেস করলেন এই জুতাগুলো ভাগ করছে কে? তো এক মুসল্লি বলল, হুজুর আপনার যে 2 ছেলে খাজা মাসুম এবং খাজা মুহাম্মদ, আপনার এই 2 ছেলে বাহিরে খেলতেছিল, খেলতে খেলতে এরা জুতাগুলো 2 দিকে ভাগ করছে। হযরত মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কাশফের ভিতরে দেখলেন যে ডান দিকের যে জুতাগুলো এরা জান্নাতি লোক, আর বাম দিকের যে জুতাগুলো এরা জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন যালিক। আসছে তো নামাজ পড়ার জন্য মসজিদ, কিন্তু ডান দিকের গুলো জাহান্নামী, জান্নাতি, বাম দিকের গুলো জাহান্নামী। তো এভাবে ছেলেরা ভাগ করলো। এই ছোট্ট মাসুম ছেলে, আজব হালাত তো, এই হালাত থাকলে তো ঝামেলা, এটা পেরেশানির বিষয়। ছোট্ট অবস্থাতে এই হালাত তাদের ভিতরে, বিষয়টা উনি ওনার শায়েখ খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠিতে লিখলেন যে হযরত এই বিষয় ঘটছে। তো খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ বললেন যে তুমি তোমার দোলো ছেলে নিয়ে আমার কাছে চলে আসো দিল্লিতে গেলে এক লোকরে বাজারে পাঠাইছেন, বলছেন বাজারের খোলা খাবার নিয়ে আসো, যেগুলোর উপরে মাছি পড়ে, দুলাবার উপরে মানুষের নজর পড়ে, এমন খোলা খাবার নিয়ে আসো। শুধু ওই খোলা খাবার নিয়ে আসা হলো, আর ওই 2টা ছেলেকে খাওয়াই দেওয়া হলো। ওই খাওয়াই দেওয়ার পরে এই দোনো ছেলের ভিতর থেকে এই অবস্থা দূর হয়ে গেছে, তাদের অন্তরের এই কাইফিয়ত বন্ধ হয়ে গেছে, এই হালাত বন্ধ হয়ে গেছে। এক বেলার খানার দ্বারা যদি এই অবস্থা হয়, আর আমরা যারা শুধু হটডগ, বার্গার, চিকেন আর টিক্কা এগুলো খাওয়ার পিছনেই দিন আর সপ্তাহ পার করে দিই, তো আমাদের জিক্র আসকারের দিকে, ইবাদত বন্দিগির দিকে, তাহাজ্জুদ তাওবীনের দিকে, কান্নাকাটির দিকে এবং বুজুর্গানে দ্বীনের দিকে দিল ধাবিত হবে কিভাবে?
আমাদের অন্তর সেদিকে মাইল হবে কিভাবে? মাসরুফিয়াতে কারে জাহাঁ উফ মেরি তাওবা, ফুরসত নেহি নিকালেঙ্গে ফুরসত নেহি নিকলেগি। আমার বন্ধুগণ, সময় বের করতে হবে জিক্র আসকারের জন্য, ইবাদত বন্দিগির জন্য, আল্লাহকে ডাকার জন্য, কান্নাকাটির জন্য, তাহলেই বের হবে। 24 ঘন্টাকে আমি ভাগ করব, এর ভিতরে আমি একটা সময় আল্লাহর দুয়ারে সেজদা দেওয়ার জন্য, কোরআনে পাকের তেলাওয়াতের জন্য, মুনাজাতে মাকবুলের জন্য, নিবেরে নির্জনে বসে কিছু জিক্র আসকারের জন্য আমি বের করবো। এই সময়টা আমি কাউকে দেব না, কারোর জন্য দেব না। আর মনে মনে বলবো, মাওলা আমার 24 ঘন্টা হায়াতের ভিতরে এই 1 ঘন্টা হায়াত তোমাকে দিলাম, এর উসিলায় আমার বাকি 23 ঘন্টার হায়াতকে তুমি মাফ করে দাও আর কবুল করে নাও। এর উসিলায় যেন আমার জন্য জান্নাতের ফয়সালা হয়, নাজাতের ফয়সালা হয়, মাগফিরাতের ফয়সালা হয়। আল্লাহকে বলতে থাকা, বুঝাচ্ছে না ভাইয়েরা? আমলি জিন্দিগি এর উপরে যদি আল্লাহ তাআলা কাউকে ওঠার তৌফিক দেন, ওই আমল করা ছাড়া সে শান্তি পাবে না কোনোদিন। যৌবনে যদি কোনো আমলের অভ্যাস হয়ে যায়, ইচ্ছা করলেও সে আমল আর শেষ ছাড়তে পারবে না। আল্লাহর ইশকের চাশনি, আল্লাহর ইশকের মজা জিক্র আসকার ও বন্দিগির মাধ্যমে যৌবনকালে এই অন্তরের গভীরে লাগানো চাই। বাস সারা দুনিয়ার তখ্ততাজ এবং রাজমুকুট থেকে সে বিনিয়াজ হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, সকল কিছু থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। এই যা জিন্দিগি আল্লাহ আমাদেরকেও দান করেন, যে জিন্দিগি আল্লাহ বুজুর্গানে দিয়ে আকাবেরা আউলিয়াকে দান করছিলেন। ইবাদত বন্দিগি জিক্র আসকারের ভিতরে সীমাহীন শক্তি, এগুলো ম্যাগনেট, আল্লাহ তাআলার দিকে যাওয়ার ম্যাগনেট, এগুলো টানতে থাকে, আল্লাহ তাআলার দিকে টানতে থাকে। সেই কাজগুলোই তো আমরা করি না, সেই কাজগুলোই তো করা দরকার। আমাদের বুজুর্গান তো আমাদেরকে সেগুলোই করতে বলেন। আজকেও দেখলাম হুসনুল আজিজ কিতাবের ভিতরে হযরত হাকিম উলামা থানভী রাহমাতুল্লাহ বলেন যে বাস আমি আর কিছু বলি না, এই অল্প কয়েকশো বারের জিকির আজকার বলি আর আপনাদেরকে গুনাহ থেকে বাঁচতে বলি, জুলুম থেকে বাঁচতে বলি, যে জুলুম করবেন না, গুনাহ করবেন না। আর এই 200-400 বারের জিকির করেন, ইনশাআল্লাহ তাআলা কামিয়াবশীল মুমিন হইয়া যদি না মরেন তো কিয়ামতের দিন আমাকে বললেন। কামিয়াবশীল মুমিন হইয়া মরবেন আপনারা, কামিয়াবশীল মুমিন যারা জান্নাতি মুমিন হইয়া মারা যাবে, ইনশাআল্লাহ তাদের কাতারে আপনারা পৌঁছে যাবেন মরার পরে। কিন্তু জিক্র আসকার তো করতে হবে, থোড়া বহুত জিক্র আসকার করতে হবে, করা দরকার। 4 সিলসিলার বুজুর্গানে দিন জিকির বলতেন, কম বেশি জিকির বলতেন। হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জিকির কা নাগা রূহ কা ফাকা। জিকির বাদ দেওয়া এমন যেমন খানা খেলো না, খানা না খেলে যেভাবে শরীরটা দুর্বল লাগে, কমজোর লাগে, তাই না? মানে জিকির না করলে রূহ কমজোর লাগে, রূহ দুর্বল হয়ে যায়। এটা বুঝতে পারেন যারা কামেল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা বুঝতে পারে। আমাদের জন্য তো এটা বোঝার সাধ্যের বাহিরে। আমরা এটা বুঝবো কিভাবে? আমাদের তো জিকিরের মজাই লাগে না, আমরা তো জিকির ধরতেই পারি না, তাই না? জিকির ধরতেই পারি না। আসলে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, দ্বীনি কথাবার্তা মানুষের ঈমানি চেতনাকে বৃদ্ধি করে, মানুষের আবেগ আগ্রহকে জাগায়া দেয়। দ্বীনি কথাবার্তা, দ্বীনি আলোচনা, এর দ্বারা দিল চাঙ্গা হয়, আমলের দিকে বাড়তে ইচ্ছা করে, আমলের উপরে উঠতে ইচ্ছা করে, এবং নিজের অলসতা গাফলাতি এগুলো ধরা পড়ে। কোনো এক কিতাবে দেখলাম হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি কত কাজ করতেন, হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি কত খেদমত করতেন, সব খেদমতগুলো করতেন। এরপর আল্লাহ আল্লাহর জিকির করতেন, শুধু আল্লাহ আল্লাহর জিকির করতেন 1000 বার ডেলি। আল্লাহ আল্লাহর জিকির যেটা আমরা 100 বার করতে পারি না বা করি না, এই আল্লাহ আল্লাহর জিকির 1000 বার করতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। যাদেরই এই পথে তরক্কি উন্নতি হয়েছে, বুজুর্গানে দ্বীনের সোহবত এবং তাদের বাতলানো হেদায়েত, এর উপরে আমলের বরকতই তরক্কি হয়েছে। তাদের সোহবত এবং তাদের বাতলানো হেদায়েত, এর দ্বারাই, হেদায়েতের দ্বারা উদ্দেশ্য তাদের বাতলানো ওজিফা আমল, এর দ্বারাই তরক্কি হয়েছে, উন্নতি। আল্লাহু আকবার। খায়রুল আমালি মা কিল্লা ওয়া মা দিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমল যদি কম হয় কিন্তু নিয়মিত হয়, এটা বড় উপকারী, বড় নাফে। আমল কম কিন্তু হয় নিয়মিত, এটা বড় উপকারী, বড় নাফে। নিয়মিত একজনে দুধ খায় ডেলি 1 গ্লাস, 1 মাস খেলে অবশ্যই একটা ফায়দা হবে। নিয়মিত ডিম খায়, 2টা ডিম খায়, বহুত ফায়দা হবে। একদিন 5 কেজি খাইলো, পরে যাইব কই? যেখানে যাও সেখানেই যাইব, তাই না? একদিন 5 কেজি খেলে এ পেট ভালো হবে নাকি আরো খারাপ হবে? স্বাস্থ্য ভালো হবে না খারাপ হবে? 1 গ্লাস যদি নিয়মিত খায় স্বাস্থ্য ভালো হবে, তাই না? জিক্র আসকার ভালো লাগলো, একদিন আধা ঘন্টা পর্যন্ত বৈশা খুব মাথা ঝুলাইলো, খুব কান্নাকাটি করলো,
আবার সপ্তাহ 10 দিন পর্যন্ত কোনো খবর নাই, সপ্তাহ 10 দিনে মসজিদের কাছেও নাই, খানকার কাছেও নাই, জিক্র আসকারের পাশেও নাই। আবার ভালো লাগলো, আবার আধা ঘন্টা কানলো, এর ফায়দা হয় না। খয়রুল আমারি মা কিল্লা ওয়া মা দিমা, উত্তম আমল হলো যেটা নিয়মিত হয়, যদিও তা কম হয়, নিয়মিত কিন্তু কম, কমও যদি জিকির হয়, নিয়মিত হয়, ফায়দা হয়। তাসবিহ ফাতিমি মাত্র 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার করে পড়া হয়। দেখছেন অনায়াসে 500 বারের জিকির হয়ে যায়। মাকাতেবে হাকিমুল উম্মাতের ভিতরে দেখলাম হযরত মুফতি আজম পাকিস্তান, হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, হযরত হাকিমুল উম্মাত থানবী রহমতুল্লাহর কাছে লেখছেন, দেন হযরত জি, আমি তো ব্যস্ততার কারণে জিকির করতে পারি না। বড় আলেম ছিলেন না, হাজারো ব্যস্ততা ছিল, জিকির করতে পারি না, আমি কি করব? তো হযরত হাকিমুল উম্মাত থানবী রহমতুল্লাহ আলাইহি এটার উত্তরে লিখছেন যে যদি সিলসিলার জিকির করতে না পারেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ ফাতিমির জিকিরটা করে নেবেন। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ ফাতিমির জিকিরটা করে নেবেন। আর কোরআন পাকের তেলাওয়াত এটা তো বাদ দেওয়া যাবে না। কোরআন পাকের তেলাওয়াতের জন্য অবশ্যই সময় বের করতে হবে। আর অন্য যে জিকির আমি বলছি সেটা যদি নাও করতে পারেন, তবে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ ফাতিমিটা পড়ে নেবেন। এতে আপনার কষ্ট ছাড়া প্রতিদিন 500 বারের জিকির আদায় হয়ে যাবে। তাসবিহ ফাতিমি বল এরও লাগলো 1.5 মিনিট, অথচ দেখা যাবে যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 উক্তি পড়া হয় না, বা 5 ওয়াক্তের 5 উক্তি আমরা পড়ি না। আচ্ছা, আজকে ফজর জোহর আসর মাগরিব এশা তো আমরা পড়ি নাই। এই মাগরিব পর্যন্ত আমরা কে কে পড়ছি এই 4 ওয়াক্ত নামাজে তাসবিহ ফাতিমি? এতগুলো মানুষের মধ্যে মাত্র আমরা এই কয়জনে পড়ছি, বাকি আমরা কেউই পড়তে পারিনি। কি পরিমাণের গাফলাতি! মাত্র সময় কতটুকু? 1.5 মিনিট। 1.5 মিনিট জিকির করলে 100 বারের জিকির হয়ে যেতেছে। আর এভাবে ডেলি 500 বারের জিকির হয়ে যেতেছে 5 নামাজের পর। আল্লাহু আকবার! আমরা কত গাফেল, কত অলস, কত বোকা! আজিমুস শান এই বন্দিগি আমরা কত গাফলাতির দ্বারা এগুলো হাত থেকে খোয়াইতেছি, হাতছাড়া করতেছি। বড় আফসোসের বিষয় না? বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়। আল্লাহ আমাদেরকে হিম্মত দেন, তৌফিক দেন। হিম্মতের সাথে করা দরকার যে আমি করব, 5 ওয়াক্ত নামাজের পরে করব। আল্লাহ কবুল করেন। বাচ্চাদেরকে ছোট্ট থেকে তরবিয়ত দিতে হয়, বড় হলে না। 5 বছর 7 বছর বয়স হলে না, 1 বছর বয়স থেকে, 6 মাস থেকে, যখন থেকে নিজ হাতে খাওয়া শেখে, নিজ হাতে ধরা শেখে, তখন থেকেই তাকে ডান দিকে ধরা, ডান হাতে খাওয়া, এগুলো শিক্ষা দিতে হয়। মনে রাখবেন এটা একদম ছোট্ট থেকে। অনেক মানুষ আমাদের মধ্যে এরকম আছে, আমরা গাফেল, যে ছোট বাচ্চারা 4-5 বছর বয়স ডান হাতে বাম হাতে খাইতেছে, চকলেট ডান হাতে বাম হাতে নিয়ে খাচ্ছে, চিপস ডান হাতে ধরে বাম হাতে খাচ্ছে। আমরা এগুলো বাধা দিই না, রুকি না, এবং বিসমিল্লাহ বললো কিনা এটা আমরা খেয়াল করি না। এমনিভাবে নানান তারবিয়তের সব জিনিস, এটা ঠিক না, এটা একদমই ঠিক না। এই ছোট থেকেই তাকে টকতে হয়। হযরত হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের আব্বাজান সাধারণ মানুষ ছিলেন, কিন্তু ছোট ছোট বিষয়ের উপরে ছোট্ট থেকে আমাদেরকে টকতেন এবং রাগ করতেন, গোসা করতেন, মারতেন। একবার খানা খাইতে বসলাম, তো আমার ছোট ভাই আকবর আলী বলতেছে, আজকে কোন দিন জানো তুমি আজকে অমুক দিন? তাই আমি বললাম, হ্যাঁ জানি তো। এটা বললেই আব্বা দেশে না, খাবো না। হ্যাঁ এমনি কথা বলিস, জানি তো। বলো হ্যাঁ আজকে অমুক দিন, মানে জিনিসটা ছোট মনে হইতেছে। হযরত হাকিমুল উম্মাত থানবী বলেন যে আমি এমনি কেন বললাম? হ্যাঁ জানি তো। এমনি কেন বললাম? বলা দরকার ছিল হ্যাঁ জানি তো। এতটুকু কথার উপরে আব্বা আমাকে থাপ্পড় দিত, যে এমনি কেন বলল। আব্বা যখন রাগ করতেন আমাদেরকে, তো আমরা খানা খাইতে চাইতাম না। তো আব্বু বলতেন, কেন अभी जो पिटाई की इसलिए পরে বলতেন, আচ্ছা যাও हमारा बैग लेकर आओ, টাকার ব্যাগ আনলে পরে ব্যাগের থেকে 1 টাকা করে বাইর করে দিতেন। নাও, আমার 1 টাকা দিতেন, আর ছোট ভাই আকবরের লিগে 1 টাকা দিতেন। ওই টাকা পেয়ে আমরা খুশি দিয়ে বলতাম, এখন খাবো আমরা খানা। তো বাবা বলতেন, টাকা পেয়ে ক্ষুধা কোত্থেকে আসলো? হ্যাঁ, এর আগে যে বললে খানা খাবে না, ক্ষুধা নাই, এখন বললা যে খানা খাবে, এ টাকা এখন ক্ষুধা কোত্থেকে আসলো? আব্বা বুঝাইতে চাইলেন এইটা, যে কথা বলা তো ঠিক হয় নাই, যে পেটে ক্ষুধা নাই, এটা কেন বললে? কিন্তু ওই আব্বু রাগ করছে, এই জন্য এখন খাবে না। বিষয় হলো ওইটা, খাবে না, কিন্তু 1 টাকা পেয়ে এখন খাওয়ার জন্য রাজি হয়ে গেছে।
তো এই 1 টাকা দিয়েছেন আপু মূলত একটা পরীক্ষা, যে আসলে কি ক্ষুধা নাই নাকি অন্য কিছু দেখি। তো টাকা পেয়ে খাওয়ার কথা বললো, এখন ক্ষুধা কোত্থেকে আসলো? টাকা পাওয়ার পরে ক্ষুধা কোত্থেকে আসলো? আগে বললে যে খানা খাবে না, পেটে ক্ষুধা নাই, এখন ক্ষুধা কোত্থেকে আসলো? এটার উপর আপু আমাদেরকে শাসন করতেন। এভাবে ছোট ছোট বিষয়ের উপরে ছোট্ট থেকে আপু আমাদেরকে টুকতেন, ছোট ছোট বিষয়, ঘুম নিয়া, খাওয়া নিয়া, ওঠা নিয়া, দাওয়াত নিয়া। কখনো আব্বাজান আমাদেরকে দাওয়াতের কোনো জিনিস ধরতে দিতেন না, খাইতে দিতেন না। মসজিদে কখনো মিষ্টি বন্টন হলে আব্বা ওই মিষ্টি আমাদেরকে খাইতে দিতেন না, বলতেন না এই মিষ্টি খাওয়া যাবে না। যখন রমজান শেষে খতমে কোরআন হতো 27 তারিখে, তখন মসজিদের মিষ্টি বন্টন হতো। তো ওই তারিখে আব্বা বাজার থেকে গিয়ে অনেকগুলো মিষ্টি আমাদের 2 ভাইয়ের জন্য কিনে নিয়ে আসতেন এবং বলে দিতেন, খবরদার খতম হওয়ার পরে ডাইরেক্ট বাসায় চলে আসবে, অনেক মিষ্টি তোমাদের জন্য কিনে রেখেছি, এটা তোমরা খাবে, ওখানের মিষ্টি তোমরা হাত দেবে না। কখনো আব্বাজান আমাদেরকে দাওয়াতে পাঠাতেন না, কোনো দাওয়াতের বাড়ি খানা খাওয়াতেন না। এভাবে আমাদেরকে তরবিয়ত দিয়েছেন ছোট্ট থেকে। হযরত আলা করাচি বলছেন, অনেকে মনে করে ফুফার থেকে পর্দা নাই। ফুফা যে আছে না, ফুফা 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 দিয়ে সামনে এসে পড়ে, আর আম্মি আম্মি বলে আইসা গলায় হাত দিয়ে কাছে বসে, ফুফা দিয়ে কাছে আসে। হযরত বলেন, এই ফুফাদেরকে ফুফা দিয়ে উড়াইয়ে দাও, এদের থেকে পর্দা আছে, কিন্তু এদের কাছে আসতে দিও না। এই ফুফা। তো হযরত হাকিমুল উম্মাতের ফুফা হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির বাবাকে বলছেন যে, ছোট ছেলেটারে ভালোই কাজ করাইলা, ওরে তুমি ইংরেজি পড়াইছো, ও তো ভালো সরকারি চাকরি পাবে আর ভালো মতো চইলা ফিরা যাবে, ভালো খায়া পইরা জীবনটা সুন্দর মতো পার করবে। কিন্তু এই বড়টারে যে হুজুর বানাইছো, ও খাইবে নাকি? ও খাইব নাকি? তো হযরত থানভী রহমাতুল্লাহ বাবা বললেন, আল্লাহর কসম তুমি এই কথা বলো? আরে আমি তো দেখতেছি আমার এই পোলা আশরাফ আলী একদিন দুনিয়া ওর জোতার পিছনে পিছনে দৌড়াবে, ওই দুনিয়ার দিকে ও মুখ ফিরেও তাকাবে না। থানভী বলেন, আমার বাবা তো জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ ছিলেন, এটা যদি আজকের কোনো পিসা বলতো তো কারামত হয়ে যেত, কিন্তু আমার বাবা সাধারণ মানুষ ছিল তো, কিন্তু কোনো কারামত মারামত কেউই মানে না এইটারে। কিন্তু বসিরত কি ছিল বাবারে বাবা, নজর কি ছিল, অক্ষরে অক্ষরে পার হয়েছে, মানে এটা প্রমাণিত হয়েছে। এরপরে বলছেন যে, আমি এই পোলাটার আরবি শিখাইলাম না, ও দুনিয়াও এই যেটার ইংরেজি শিখাইলাম ওইটার থেকে বেশি কামাইবে, হালাল দুনিয়া এটার থেকেও বেশি কামাবে। পরে হযরত থানভী বলেন, আল্লাহ পাক বাবার শব্দই কবুল করছেন। বাবা আমাকে 2 অক্ষরের আরবি শিক্ষা দিয়েছিলেন, আল্লাহর মেহেরবানি। আমার বেতন সর্বদা ভাইয়ের বেতন থেকে বেশি ছিল। ভাই সরকারি চাকরি করছে ঠিক, কিন্তু ভাইয়ের বেতন থেকে আমার বেতন সর্বদা বেশি। সবচেয়ে বেশি হয়েছে ভাইয়ের বেতন 80 টাকা, ওই জমানায় 80 রুপি। ভাইয়ের বেতন যখন 80 রুপি, তখন আমার বেতন 100 রুপি। তা আমি আল্লাহ পাকের কাছে শুকর আদায় করছি এই দিক থেকে, যে না, আমি আরবি পড়ে ঠগি নাই। আল্লাহ আমাকে আরবি পড়াই আমার ভাইয়ে যে ইংরেজি পড়াইছেন তার থেকেও আগে রাখছেন, দুনিয়ার লেভেলও আগে রাখছেন। তবে বাপমার নিয়ত সুন্দর থাকতে হবে। বাপমার নিয়ত সুন্দর থাকলে আল্লাহ তাআলা আগে বাড়ায় দেন, অনেক আগে বাড়াই দেন, বহুত আগে বাইরে যায়। মৌলবীর ছেলে মৌলবী হবে, এটা কোনো বিষয় না। হ্যাঁ, মৌলবীর ছেলে মাওলাওয়ালা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি হুজুর পোলারে হুজুর বানাবো না তো জামু কই, এটা একটা ভিন্ন কথা না। আমি হুজুর হয়ে যাই হোক, আমি আমার ছেলেকে আলেম বানাবো আল্লাহর জন্য, আল্লাহওয়ালা আলেম বানাবো, আল্লাহওয়ালা বানাবো। আল্লাহ আমাদের সকলের সন্তানকে কবুল করেন। আল্লাহ নিজ মেহেরবানিতে আমাদের সন্তানদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। কারো সন্তানকে আল্লাহ মাহরুম না করেন, বঞ্চিত না করেন। একে অপরের সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পরস্পরের দোয়া কবুল হয়।